তো দেখো বন্ধুরা, চিকেনের জন্য প্রথমে আমি এখানে গোলমরিচ, গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এটা একটুখানি ভেজে এটা পেস্ট করব। তো চলো এটাকে একটুখানি ভেজে নিই। আর এটা দেশি চিকেনের জন্য আজকে গোলমরিচ চিকেন হবে, ঠিক আছে? এটা গোলমরিচ চিকেন হবে, তার জন্য এটাকে তেজপাতা দিয়ে দিয়ে ভালো লাগবে। এগুলো সব একসাথে পেস্ট হবে, পেস্ট করো। তো এইগুলো সব শুকনো খোলাতে আমি এটা পেস্ট করবো। একটুখানি ভেজে নিই, দুটো শুকনো লঙ্কা না পৌঁছে দিস। আর এর মধ্যে গোটা শুকনো লঙ্কা দেবো, এই যে তো এটা পুরো ভেজে ভাজা ভাজা হয়ে গেলে এটা পেস্ট করবো। তো কীভাবে করবো পুরোটাই তোমরা দেখতে থাকো। আর এই তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন পেস্ট করবে। আর এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আবার গোটা গরম মশলা ফোড়নে দিয়েছে। এবার দিয়ে দেবে সাদা জিরে ফোড়ন, হ্যাঁ, আর দেবে শুকনো লঙ্কা, দিয়ে দিল শুকনো লঙ্কা। এবার এটার মধ্যে হয়তো পেঁয়াজটা ভেজে নেবে। এবার চলো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে তো এগুলো ভাজা গেছে। এবার দিয়ে দেবে পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ, কারণ মাংসের পরিমাণটা অনেকটাই, তাই পেঁয়াজটাও পরিমাণে অনেকটা বেশি। তো এই পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হবে বন্ধুরা। আর এখানে তো পেস্টের মশলাগুলো দেখিয়ে দিয়েছে। আর এই যে চিকেন এখানে প্রায় 1.5 কিলোর উপরে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আমার। তো এটা এখন লাল করে ভাজতে দেওয়া যাক। বাহ, কত সুন্দর লাল করে ব্রেস্তা করে নিয়েছে। তো এখন এটার মধ্যে পেস্টের মশলাগুলো অ্যাড হবে, তাই তো? এখন পেস্টের মশলা অ্যাড হবে। আর এখানে আমার জন্য একটু আলু পোস্ত বানিয়ে নিয়েছে। তো চলো পেস্টের মশলাগুলো অ্যাড করো। হ্যাঁ, ও প্রথমে এখানে চিকেন দেওয়া হবে। সরি, প্রথমে এখানে চিকেনটা দেবে। এখানে চিকেনটা দেবে। এটা হচ্ছে গোলমরিচ তো গোলমরিচ চিকেন, ঠিক আছে? এটা আমি নাম দিলাম। তো এটা আমি এভাবে বানাচ্ছি। এবার এটা দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি হবে নাকি? তো চলো বন্ধুরা, এটা আমি একটু ভাজা করে নিই, বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে যে মশলা টশলাগুলো অ্যাড করবো, তো তখন আবার তো আসছি আমি। তো চলো, তো ভেজে নিলাম। এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। গোলমরিচ চিকেন, প্রথমে আমার পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দেবো, হলুদ পাউডারটা দিয়ে দিই। তো এবার আমার আন্দাজ মতন লবণটা দিয়ে দেবো। পরে লাগলে অবশ্যই চেক করে নেব। এবার দেব এক এক করে চলো লঙ্কা
এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো বন্ধুরা আমার পরিমাণ মতো, নুন দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়িয়ে এবার চলো এর মধ্যে পেস্টের মশলাটা দিই। পেস্ট যেমন এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে টমেটো পেস্ট, আর বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই যে পাউডারটা বানিয়ে নিয়েছি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা। এটা এখন কষাবার সময় একটু দেবো, আর নামাবার সময় এটা ইউজ করব। তো চলো এবার আমি, কি সুন্দর, এটা মুখ খোলার পর আমার গন্ধতে মানে ঘর ময় করছে। তো এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, টমেটোটা একটু পরে দেবো, এটা দিয়ে একটু খানিকক্ষণ কষাবো। বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে বন্ধুরা আমি আবার আসছি টমেটো পেস্টটা নিয়ে। তো চলো একটু সময় দাও আমাকে এটা কষাতে। দেখো বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর। তো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে যখন, এখন আমি এই টমেটো পিউরিটা পুরো দেবো। যেহেতু আমার ঘরে টক দই ছিল না, তোমরা ইচ্ছে করলে এখানে টক দই ইউজ করতেও পারো, নাও করতে পারো যদি টমেটো দাও। তো চলো পুরো টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দেওয়ার পরে আমি খানিকটা এই যে গুঁড়ো করে পাউডারটা রেখেছি, এখানে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখান থেকে আমি কিছুটা এখন ইউজ করব আর কিছুটা নামাবার সময়। এই যে দেখো, বাও, দারুণ একটা গন্ধ, দারুণ একটা গন্ধ। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ, আমার কিন্তু এটা বেশি একটা কালার আসবে না, কারণ এটা আমি কালো মানে গোলমরিচ দিয়েছি, আর এর জন্য এটা কালারটা সেরকম একটা তোমরা পাবে না। আর ইচ্ছা করলে তোমরা, এই যে আমার ঘরেও আছে, ইচ্ছে করলে তোমরা এইটা ইউজ করতে পারো কালারের জন্য। আর যদি মনে করো কালারের জন্য না ইউজ করবে, এরকম কালার দেখাতে চাও, তো এরকমও করতে পারো, এটা অপশানে, করতেও পারো নাও করতে পারো। তো চলো আমি ভেবে চিন্তে করবো, সবটাই তো তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমি এটা গোলমরিচ ইউজ করেছি, কালারটা তো সবসময় আমরা লাল ঝোল কষা করে খাই, তো এইরকম একটা কমই হয়, যার কারণে আমি এটা এইভাবে কষা কষা করতে চাচ্ছি। তো আমি পুরোটা এখন নুন ঝালটা একটু চেক করব, আর তার মধ্যে গরম মশলাটা অ্যাড করবো কিনা ভাবছি। তো অবশ্যই তোমরা সবটাই পেয়ে যাবে। তো চলো এটা কিছুক্ষণ চেপে মানে ঢেকে দিয়ে এটাকে এখন রান্না করব, কারণ দেশি মুরগি বুঝতেই তো পারছো, আমি যদি ঝোল না বানাই এটাকে বয়েল করার জন্য আমাকে একটু কমিয়ে গ্যাস। তো চলো আসছি, বসিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ও সেই কালারটা, ও বাবা, গোলমরিচের কালার যে এত সুন্দর, কি করে তোমাদের বোঝাই, আমি সেইভাবে গন্ধটাও পাচ্ছি। আর আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর এতে আমি একটু ঝোল ইউজ করবো বলে, আর এখানে জলটা গরম হতে, বাবা গরম হয়ে গেছে। তো এখানে গরম জল হতে দেওয়া হয়েছে, আর এটা প্রায় আমার কষিয়ে এসছে, একদম মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তো এটা আমার পরিমাণ মতো আমি ঝোলটা ইউজ করব। তো অবশ্যই এইভাবে তোমরা বানিয়ে খেও গোলমরিচ চিকেন। তোমরা এটা দেশি চিকেন বলে নয়, তোমরা পোলট্রির চিকেনটাও খেতে পারো এইভাবে গোলমরিচ দিয়ে। আর দেখবে যাদের জ্বর, যাদের হাত পা ব্যথা, অনেকটা শান্তি পাবে এটা খেয়ে। বেশ খুব সুন্দর, মানে ফিলটা ভালো মনে হবে। তো চলো এখন এটা আর একটু কষি আমার পরিমাণ মতো জল দিয়ে। অবশ্যই আমার এখন আর কিছুই বাকি নেই, নামাবার সময় এই মশলাটা দিয়ে নামিয়ে নেবো। আমার সব কিছু চেক করা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। ওকে, তো চলো আসছি। তো চলো এটা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে আমার পরিমাণ মতো জলটা ইউজ করি, জলটা কারণ দেশি মুরগি যতই ভেজে রান্না করো, যতই কষিয়ে রান্না করো, এটা একটু বয়েল হতে সময় লাগে। তাই আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তোমরা যে যেই রকম খাবে সেই রকম ঝোল ইউজ করবে। তো আমার নুন ঝালটাও চেক হয়ে গেছে,
আমি এটা একটু ঢেকে রান্না করি। তো চলো নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি, নামাবার সময় এটা অ্যাড করে আমি নামিয়ে নেব। তো আমার গোলমরিচ চিকেন কমপ্লিট বন্ধুরা। টেলে না দেখ এদিকে চলে দিবি গামলাটা। দেশি চিকেনই তো। আর দারুণ দারুণ হয়েছে খেতে। রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আমার। আর যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছ তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে হয়ে গেছে আমার দেশি চিকেন, গোলমরিচ চিকেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা বাই, টেক কেয়ার।